তো গাইস তোমরা আসলে চমকে যাচ্ছ যে অতটা উঁচু থেকে লাফ মেরে মেরে আমি নিচেই কেন লাফছি। আসলে আমি তোমাদের সবই শেয়ার করবো, কিন্তু ব্লগটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমি একটা চলে এলাম একটা বালির দেশ, ঠিক আছে। এটা বলতে গেলে বালির দেশ, কিন্তু এটা বালির দেশ না। অ্যাকচুয়ালি এখানে একটা নদী আছে, সেই নদী থেকে বালি ওঠে। আর এখানকার মানুষ হয়তো ঘর বাড়ি করে কিনা সেটা বলতে পারছি না, তবে এখানে বালি ওঠে মানে ভাই ঘর বাড়ি তো করতে পারে, সেটা আমি জানি না, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি চলে এলাম নবদ্বীপ কাটোয়ায় ঘুরতে এসে, ঠিক আছে। আর ঘুরতে এসে ভাই এরকম একটা ভিউ আর এরকম একটা দৃশ্য দেখতে পারবো কোনোদিনও ভাবিনি। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদী থেকে কিন্তু বালি ওঠে। আর ওপারেও আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে আরো কি। আর রোদ্দুরে ভাই তাপমাত্রা এতটাই গরমকালে যে এতটাই গরম, মানে পুরো এখানে বাইরে ঘোরাই যাচ্ছিল না, ঠিক আছে। তারপর তো আমি তো ছাতা নিয়ে আসিনি। আর এই যে ব্যাগটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কেন নিয়েছি না নিয়েছি তোমাদের আর কি জানাবো, ঠিক আছে। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। আর এই যে বালি দেখতে পাচ্ছ, মানে এটা পুরো অরিজিনাল বালি, বেরোলো না যেমন আর নকল বালি, ঠিক আছে। এটা অরিজিনাল একটা বালি। তোমরা হয়তো ভাবছো যে এটা নকল বালি, কিন্তু না, এটা অরিজিনাল বালি। আর এই বালি ওঠে কিন্তু এই নদী থেকে, ঠিক আছে। তারপরে এসে আমি একটা ফল দেখতে পেলাম। এই ফলটার হয়তো আমি নাম জানি না, তবে নদীর পাশে আমি দেখতে পেলাম যে এই গাছে এই ফল রয়েছে। এই ফলটা কি ফল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমরা বলো না যেটা আবার আঁশ ফল কিংবা লিচু, ঠিক আছে। আমি তো বলতে পারলাম না। তবে দৃশ্য আর সুন্দর সুন্দর জায়গা। এই ব্যাগটা দেখো, আমার ভিডিও শুট করতে অনেকটা প্রবলেম হচ্ছে, অনেকটা জিনিসপত্র থাকে, ঠিক আছে। মাইকে ফোন থাকে, অনেক কিছু থাকে, ক্যামেরা ফ্যামেরা থাকে। সেই জন্যই ব্যাগটা কিনেছি এখানে নবদ্বীপ কাটোয়া থেকে। আর এই উঁচু দেখো ভাই, কত সুন্দর একটা ভিউ। বলতে গেলে আমি পাহাড়ের দেশে চলে এসেছি, মানে ওটা অতটাই উঁচু ছিল, মারাত্মক। আমি ওখান থেকে লাফ মেরে লাফতে গিয়ে আমি পুরো, মানে আমার দমটা পুরো একদম হারিয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে আমাদের এই সোনু ভাই, এই ভাইদের বাড়িতে এসেছিলাম বেড়াতে, ঠিক আছে। তারপর এইতেই আমাকে দেখালো, চল তো আজকে তোকে এমন এমন সুন্দর সুন্দর জায়গার এমন সুন্দর সুন্দর ভিউ দেখো, তোমাদের মাথাটাই ঘুরে যাবে। তুমি মানে তো আগে দেখোনি, এখানে অনেকটা ভিডিও করো, এখানে অনেক রিলস করেছি। সেই রিলসটা দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে। ইউটিউব চ্যানেল লাইফস্টাইল অফ ভাস্কর, ফেসবুক পেজ প্র্যাঙ্ক বাই ভাস্কর, ঠিক আছে। আর ইনস্টা রয়েছে লাইফস্টাইল অফ ভাস্কর। তারপরে এখানে একটা ভাই ভিডিও করছিল, এটা আমাদের একটা দাদা, ঠিক আছে, আমারই দাদা। তো এখানে ভিডিও করছিল আর এখানে নৌকাও বানাচ্ছিল। তো আবার সোনু ভাইকে বললাম যে সোনু ভাই তুই একটু হালকার উপর দিয়ে পোস্ট দে। তো ভাই দেখতে পাচ্ছে কিরম ভাবে পোস্টটা দিলে, একদম হচ্ছে অক্সাই কুমার। তারপর ভাবলাম তোমাদের একটু নদীর ঘাটটা দেখাবো। তো ফাইনালি আমরা একটা জিনিস দেখতে পেয়ে গেলাম কি, এখানে ভাই এই নদীতে লাল কালার মাছ, ঠিক আছে, লাল কালার মাছ। বলতে গেলে মাছগুলো তো অসাধারণ ছিল, মাছগুলোর আমি নাম জানি না, তবে সেই লেভেলের দেখতে লাগবে। তারপরে সাইডের দিকে একটা কাকু নিজের হাতে নৌকা তৈরি করছিল। আমি কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু এখানে ঘাটটা কোন দিকে। তারপর বললো যে বাবা ওই পাড়ের দিকে রয়েছে, তোমরা একটু ওই দিকে যাও, ভুল রাস্তায় ঢুকে যাও। আর ওই যে নদী দেখতে পাচ্ছ, ওই যে ওই পাড়ে, ওখান থেকে বালি কিন্তু এই বোটে করে এই পাড়ে আসে, আর এক পাড়েকার মানুষ কিন্তু ওই পাড়ে যায়। তো এখানে এসে তো ভালোই আমার মজা লাগছিল, ভালোই এনজয় করছিলাম। তারপরে ভাই ফাইনালি এত কষ্ট করার পরে ফাইনালি আমরা ঘাট খুঁজে পেলাম। সেই ঘাটটার নাম হচ্ছে অজয় নদী, ঠিক আছে। এখানে এসে তোমাদের একটা ভিউ দেখাবো, তোমাদের পুরো মাথা ঘুরে যাবে, ঠিক আছে। এত সুন্দর ভিউ, ভিউটা দেখো। আর আমি একটু পোজ দেখিয়ে দিচ্ছি, দেখো। ও 1 2 3 স্টার্ট। ভাই গাইস কত সুন্দর একটা ভিউ। বলতে গেলে এই যে জলটা পুরো মারাত্মক, পুরো কাঁচের থেকেও অদম, ঠিক আছে, পুরো পরিষ্কার। মনে হয় জলটা আমি তুলে এখনই খেয়ে নিই, আমার এতটাই গরম লাগছিল। আর ওই পারে যাওয়াতে আমাদের একটু প্ল্যান ছিল। তারপরে গাইস আকাশ মেঘলা করেছিল বলে আমাদের আর ওই পারে যাওয়া হয়নি, ঠিক আছে। ব্লগটা এই পরেই শেয়ার করছি, আর এখানে একটু পোস্ট দিলাম। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। বাই।